ওয়ার্ল্ড অফ ডিভাইন হিলিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এনার্জি হিলার এবং রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আপনাদের প্রত্যেকের একটা প্রশ্ন ছিল, অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করেছেন যে ম্যাডাম কুণ্ডলিনী রেইকি নিয়ে আপনি কিছু বলুন বা এই কোর্সটা আপনি নিয়ে আসুন। তো কুণ্ডলিনী রেইকি আমি এবার থেকে শেখাবো এই জানুয়ারি মাসেই। কুণ্ডলিনী রেইকির কোর্স আছে, আপনারা চাইলে সেটা অ্যাটেন্ড করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে কুণ্ডলিনী রেইকি কি এবং কুণ্ডলিনী রেইকি কারা করতে পারবে এবং এটি করে আমাদের কি আমরা এটি করে ফল পাবো। তাহলে বলি কুণ্ডলিনী রেইকি এই যে কথাটা, এই কুণ্ডলিনী রেইকি এই কথার মধ্যে কুণ্ডলিনী শক্তির একটা যোগাযোগ আছে। তাহলে কি এই শক্তি? আমরা জানি আমাদের কুণ্ডলিনী শক্তি আমাদের মূলাধার চক্রে। মূলাধার চক্র অর্থাৎ আমাদের একেবারে যে বেস বা আমাদের মেরুদণ্ডের যে শেষ প্রান্ত, সেখানে কুণ্ডলী পাকিয়ে যে ডরম্যান্ট এনার্জি, যে সুপ্ত অবস্থায় যে শক্তি থাকে, তাকেই আমরা কুণ্ডলিনী শক্তি বলি। এবং সেই শক্তি যখন পুরোপুরি আমাদের চক্রগুলোর সাহায্যে একেবারে আমাদের মেইন যে সেন্টার, যে কর্ড আছে, এনার্জির যে চ্যানেল আছে, তার সাহায্যে যখন আমাদের সহস্রার চক্রে অবস্থান করে বা নিচ থেকে উপরের দিকে উঠে সেখানে যেতে পারে, তখন সাধারণভাবে আমরা বলি কুণ্ডলিনী জাগরণ হলো বা এই ব্যক্তির কুণ্ডলিনী জাগরণ হয়েছে। সে তখন এক্সট্রিম কিছু ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে। এটা আমাদের যোগশাস্ত্রে আছে। কিন্তু আমরা কিন্তু এই যে রেইকির সাথে যে কুণ্ডলিনী রেইকির কথা বলছি, এটা কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে আমরা কুণ্ডলিনী শক্তির জাগরণ করব না। আপনারা ইউটিউব খুললে হাজার একটা ভিডিও পেয়ে যাবেন কুণ্ডলিনী শক্তি জাগাবার জন্য। এটা কিন্তু ওই রকমভাবে কুণ্ডলিনী শক্তি জাগাবার বিদ্যা নয়। এটা কি? এটা রেইকি এনার্জির সাথে আমরা আর্থ এনার্জিকে ওই কুণ্ডলিনী শক্তি যে প্যাসেজ দিয়ে, যে এনার্জি চ্যানেল দিয়ে সে যাতায়াত করে, সেই পাথওয়ে তাকে ক্লিয়ার করে সেখান থেকে আমরা এনার্জিকে ওঠাবো। ইউনিভার্সাল এনার্জিকে, ইউনিভার্সাল যে মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি, সেই ইউনিভার্সাল এনার্জিকেই আমরা ওঠাবো। কিন্তু এটা পৃথিবী মায়ের শক্তি। এই ইউনিভার্সাল যে কসমিক এনার্জি, যেটা এই মহাজাগতিক শক্তি, তো রেইকি মানে রেইকি কথার অর্থই হচ্ছে মহাজাগতিক শক্তি। সেই মহাজাগতিক শক্তি ফিমেল ফর্মকে আমরা নিচের থেকে, আমাদের মূলাধার চক্র থেকে উপরের দিকে নিয়ে যাব, বা এই শক্তি এই রেইকি প্র্যাকটিসের দ্বারা সেটাই হয়। এবং তার ফলে ধীরে 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 আমাদের কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। ওই প্যাসেজের মধ্যে যত ব্লকেজকে আমরা ক্লিয়ার করি, তত কিন্তু আমরা আমাদের কসমিক এনার্জিকে বাড়াই। কসমিক এনার্জিকে যত বাড়াবো তত আমাদের কিন্তু ওই ডরম্যান্ট অবস্থায় থাকা কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগ্রত হয়। তাই জন্যে, শুধুমাত্র সেই কারণের জন্যে এই যে রেইকি, এটার নাম রাখা হয়েছে কুণ্ডলিনী রেইকি। এটা অনেকটা সেফেস্ট ফর্ম। এখানে সেই রকম কোনো, অনেক সময় বলে না যে কুণ্ডলিনী শক্তি জাগলে মানুষ পাগল হয়ে যেতে পারে। সঠিক গুরু বা সঠিক গাইডেন্সে না থাকলে সত্যি মানুষ পাগল হয়ে যায়। আবার যারা রেগুলার যোগ ক্রিয়ার মধ্যে থাকে বা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকে, তাদের অটোমেটিক্যালি কুণ্ডলিনী শক্তি কিন্তু উপরের দিকে উঠতে থাকে। এটাকে জোর করে ওঠাবার কোনো মানে কারণ বা মানে নেই। কিন্তু কুণ্ডলিনী রেইকি আমরা প্র্যাকটিস করলে আমাদের যে ওই প্যাসেজটা আছে কুণ্ডলিনী শক্তি, সেটা ক্লিয়ার হয় এবং তার মাধ্যমে আমরা মাদার আর্থের শক্তিকে কসমিক এনার্জির সাথে আমরা উপরের দিকে ওঠাচ্ছি এবং সেই সূত্র ধরেই কিন্তু কুণ্ডলিনী জাগরণ হচ্ছে। এবং অতি সহজে, অতি মানে সময় নিয়ে সুন্দরভাবে, তাতে করে কোনো রকম সাইড এফেক্টের বিষয় এখানে নেই। এই রকম ভাবেই আমরা এই কুণ্ডলিনী রেইকির সাহায্যে
আমরা আমাদের ভেতরের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলতে পারি, এবং যেটা আমাদের জন্য, আমাদের মেটেরিয়ালিস্টিক গ্রোথ এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য যথার্থ। এবার বলি, এটা কারা শিখতে পারবে এবং এটা কিভাবে কাজ করছে বা আরো ডিটেলে। এটা তারাই শিখতে পারবে। এটা আহ, আমি আমার গুরুর থেকে সেরকমভাবে শিখেছি, এবং অনেক বইতেও লেখা আছে, এবং অনেকে বলেনও সেটা, এবং আমার নিজেরও সেটারই এক্সপিরিয়েন্স যে কুণ্ডলিনী রেইকি শুধুমাত্র সেই ব্যক্তি শিখবেন যিনি উসুই রেইকি বা রেইকির যে ট্র্যাডিশনাল উসুই রেইকি বা উসুই হোলিফায়ার রেইকি, এই দুটো রেইকির সেকেন্ড ডিগ্রি অবধি সে ব্যক্তিটি করেছে, এবং সে মোটামুটি রেগুলার একটি প্র্যাকটিসের মধ্যে আছে। সেই রকম ব্যক্তি সেকেন্ড ডিগ্রি অবধি শিখেছে, তার জন্যই কিন্তু কুণ্ডলিনী রেইকি শ্রেয়। আবার অনেকে যদি থার্ড ডিগ্রি করে থাকেন, সেও শিখতে পারেন, তার জন্য আরো ভালো। এবং রেইকি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, উসুই রেইকি বা হোলিফায়ার রেইকি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তবেই আপনি কুণ্ডলিনী রেইকির অ্যাটিউনমেন্ট নেবেন। আদারওয়াইজ কিন্তু কিছু সাইড এফেক্ট হতে পারে। এটি মাদার আর্থের এনার্জি, এবং এই এনার্জির শার্পনেস এবং তীক্ষ্ণতা অত্যন্ত বেশি, কারণ এখানে সেই কুণ্ডলিনী শক্তির ব্যাপার চলে আসছে। কিন্তু যে ব্যক্তি সেকেন্ড ডিগ্রি শিখে রেগুলার প্র্যাকটিস করছে বা থার্ড ডিগ্রি শিখে ভালো মতো প্র্যাকটিস করছে, সে অত্যন্ত সহজে এই রেইকিটিকে নিজের মধ্যে নিয়ে সে তার কাজ করতে পারবে, বা সে তার প্র্যাকটিস খুব ভালো করে করতে পারবে। আমি নিজেও সেকেন্ড ডিগ্রি শিখেই কুণ্ডলিনী রেইকি অ্যাটিউনমেন্ট নিই, এবং কুণ্ডলিনী রেইকি দিয়ে আমি প্র্যাকটিস করি। এইবারে আসছে যে কুণ্ডলিনী রেইকি কিভাবে এলো তার একটু ইতিহাস সম্বন্ধে বলে দিই। আমরা যেরকম উসুই রেইকি পাই, সেই আমাদের যে ট্রেডিশনাল রেইকি বা যে রেইকি শুনে আমরা অভ্যস্ত, সেটি ডক্টর মিকা উসুইয়ের দ্বারা রিইনভেন্টেড হয়েছিল। এই পুরনো বিদ্যাটিকে উনি আবার রিইনভেন্ট করেছিল, এবং স্পর্শের মাধ্যমে নিজের এবং অন্যের সুস্থতাকে আমরা সারা পৃথিবী জুড়ে জানি যে এই রেইকির কথা। এই যে রেইকিটির কথা বলছি, কুণ্ডলিনী রেইকি, এটা ডেনমার্কের ওলে গ্যাব্রিয়েলসন, যিনি একজন বিশ্ববিখ্যাত একজন মেডিটেশন মাস্টার, এবং উনি বহু মানুষকে বিভিন্ন রকম মেডিটেশন শিখিয়ে এসেছেন। ওনার নিজের একটা ইনস্টিটিউট আছে, গ্যাব্রিয়েলসন একাডেমি নামে। সে সে তিনি এই কুণ্ডলিনী রেইকি আনেন আমাদের প্রত্যেকের কাছে। এবং কিভাবে আনেন? উনি একজন অ্যাসেন্ডেন্ট মাস্টারের দ্বারা ধ্যান যোগে যুক্ত হন। ওনার নাম হচ্ছে কুথুমি। সেই মাস্টার কুথুমির সাথে উনি সংযুক্ত হয়ে আমাদের কাছে এই কুণ্ডলিনী রেইকি, এই রেইকিটি আনেন। মাস্টার কুথুমি হলেন যে সেকেন্ড রের কোহান। সেকেন্ড রে বলতে কি? ছোট করে বলে রাখি, আমাদের কনসিয়াসনেসের অনেকগুলো রে থাকে, অনেক হায়ারার্কিস থাকে। এরকম 7টা রের কথা বলা হয়েছে। তার যে দ্বিতীয় রে, এই প্রত্যেকটি রে কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি, আমাদের মধ্যে প্রেম করুণা যেগুলো আমাদের মধ্যে লুকিয়ে আছে, আমরা সমাজের দ্বারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে তৈরি করেছি আমাদের আসল সত্তাকে ভুলে, সেই অ্যাকচুয়াল সত্তাগুলোকে জাগাবার জন্য সেই চেতনার স্তরগুলো, সেগুলোকেই বলা হচ্ছে রে। সেই রকম সেকেন্ড রে যে কোহান, মানে যার আন্ডারে এই সেকেন্ড রেটা আছে, তিনি হলেন মাস্টার কুথুমি। এই সেকেন্ড রেতে কি আছে? এই সেকেন্ড রে বিশেষভাবে আপনার ইমোশনাল ব্লকেজকে একেবারে মুক্ত করে আপনাদেরকে ইমোশন, যারা যারা বড্ড বেশি ইমোশনাল, যাদের মধ্যে এই ইমোশনাল ট্রমা বা বিভিন্ন রকম জিনিস আছে, সেই জিনিসটাকে মুক্ত করে। এবং আর কি করছে? আর এখানে এই আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ায়। প্রত্যেকটি জিনিসের থেকে আপনি নতুনভাবে আন্ডারস্ট্যান্ডিং, যেটা অন্যরা যে গড়পাত্তা যে আন্ডারস্ট্যান্ডিং করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত মানে সূক্ষ্ম হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। খুঁটিনাটি জিনিসও আপনি বুঝতে পারবেন। আর কি হয়?
আর আপনার মধ্যে পরম করুণা, লাভ এইগুলোকে আপনার মধ্যে এই সেকেন্ড রে আ সাথে কানেকশন করলে এগুলো আপনার মধ্যে জাগবে। এবং এটিকে এখানে বলা হয় আ যে আ ক্রাইস্ট কনসিয়াসনেস এবং বুদ্ধা কনসিয়াসনেস এর সাথে এই সেকেন্ড রে যুক্ত। সেই সেকেন্ড রের যিনি এখন তত্ত্বাবধানে আছেন তিনি হলেন অ্যাসেন্ডেড মাস্টার কুথুমি। এনারা সূক্ষ্ম শরীরে থাকেন। এই কুথুমির সাথে কানেকশন করিয়ে কিন্তু কুণ্ডালিনী রেইকি আনেন ওলে গ্যাব্রিয়েলসেন স্যার। কুণ্ডালিনী রেইকি বিশেষভাবে আমাদের ইমোশনের উপর কাজ করে। এবার বলি যে ব্যক্তি আ উসুই রেইকি বা হোলিফাই রেইকি সে প্র্যাকটিস করছে, সে এনার্জি কোথা থেকে পাচ্ছে? সে পাচ্ছে হচ্ছে ডিভাইন এনার্জি যেটা আমাদের সহস্রার চক্র থেকে সেটা প্রবেশ করছে। এটাকে আমরা ডিভাইন মেল এনার্জি বলতে পারি। আর এই যে কুণ্ডলিনী শক্তি সেটা আমাদের সেটাও ইউনিভার্সাল কসমিক এনার্জি যেটা আমাদের কিনা মূলাধার চক্র থেকে মাটির নিচ থেকে পৃথিবীর গর্ভ থেকে মাদার আর্থের এনার্জি আসছে। সেটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটা ফিমেল এনার্জি। তার মানে উপরের যেটা সেটা হচ্ছে আমাদের জীবনে মার্গদর্শন করছে, ডিরেকশন দিচ্ছে। আর নিচ থেকে যে এনার্জিটা আসছে সেটা আমাদের কি করছে? সেটা আমাদের ক্রিয়েটিভিটিকে বাড়াচ্ছে। তার মানে গাইডেন্স এবং ক্রিয়েটিভিটির সংমিশ্রণ ঘটছে। আপনি অলরেডি উসুই রেইকি প্র্যাকটিস করছেন বা হোলিফাই রেইকি প্র্যাকটিস করছেন। তার সাথে আপনি কুণ্ডলিনী রেইকি প্র্যাকটিস করলেন। তাহলে আপনাকে বিশেষভাবে ক্রিয়েটিভ বানাতে এটা সক্ষম। আর কি, কি আছে? যেহেতু এখানে মূলাধার চক্র দিয়ে ঢুকছে এবং মূলাধার চক্রকেও এটা প্র্যাকটিসের সাথে, সাথে নিচের যে চক্রগুলো মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর এই চক্রগুলোরও বিশেষভাবে বিকাশ লাভ হচ্ছে। এর মধ্যে যে ব্লকেজেসগুলো আছে সেগুলো আরও ক্লিয়ার হচ্ছে এবং এটা মধ্যে যে আ মানে যে এনার্জি চ্যানেলগুলো আছে, সেই এনার্জি চ্যানেল স্পেশালি যে প্রধান যে এনার্জি চ্যানেল সেটি বিশেষভাবে ক্লিয়ার হচ্ছে। যার ফলে পৃথিবীর এনার্জি আমরা বেশি মাত্রায় পাচ্ছি এবং পৃথিবীর এনার্জি আমাদের বেশি মাত্রায় পেলে কি হবে? আমরা গ্রাউন্ডিং ভালো করতে পারবো। পৃথিবীর এনার্জির সাথে সবসময় কানেক্টেড থাকবো এবং পৃথিবীর এনার্জির একটা অদ্ভুত বিষয় হচ্ছে যেহেতু এটি ফিমেল এনার্জি এর মধ্যে মাতৃশক্তি রয়েছে। মায়ের যা, যা কাজ এই এনার্জি তাই করে। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুস্বাস্থ্য, প্রাচুর্য এবং ক্রিয়েটিভিটিকে বিশেষভাবে আমাদের মধ্যে উন্মেষ ঘটায়। তাহলে আমাদের যেরকম আমরা হোলিফাই রেইকি বা আম আ উসুই রেইকি প্র্যাকটিস যখন করি এবং প্র্যাকটিস করার ফলে আমরা কিন্তু আমাদের জীবনের সর্বক্ষেত্রে ধীরে, 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 ধীরে গ্রো পাই। ঠিক আছে? আমরা এগিয়ে চলবার একটা দিশা পাই এবং আমাদের উন্নতি সেই হিসাবে হতে থাকে। আর এটিকে যখন আমরা গ্রহণ করব তার সাথে আমরা আরো বিশেষভাবে পৃথিবীর সাথে কানেক্টেড থাকব এবং আপনার মূলাধার চক্র বিশেষভাবে ব্লকেজ থেকে মুক্ত হয়ে বিশেষভাবে শক্তিশালী হবে এবং মূলাধার চক্র আপনার যত শক্তিশালী হবে আপনি বৈষয়িক উন্নতি, আপনার মেটেরিয়ালিস্টিক গ্রোথ যেরকম ভালো হবে সেরকম আপনার আধ্যাত্মিক যে গ্রোথ সেটাও ভালো হবে। কারণ মূলাধার চক্র যদি বেসই নড়বড়ে থাকে তাহলে আধ্যাত্মিক গ্রোথ হবে না। কি হয় জানেন তো জেনারেলি? মানুষ খুব থার্ড আইকে জাগাতে চায়। মানুষ চায় যে আমি খুব ডিভাইন এনার্জিকে জাগাবো। এই করে, করে সে থার্ড আইয়ের উপর ফোকাস করে প্রচণ্ড রকমের সে মেডিটেশন, অনেক বেশি মন্ত্র জপ, নানা রকম জিনিসপত্র করছেন। ভুল মেডিটেশনের দ্বারা পরিচালিত হচ্ছেন। এসব করে কি হচ্ছে তার মূলাধার চক্রের মধ্যে সেই এনার্জি পৌঁছাচ্ছে না। সে তার আপার চক্রগুলোকে ভালো করে এনার্জাইজ করছে। যার জন্য যেটা হচ্ছে কি যে তার এই পৃথিবীর থেকে চলে যাওয়ার একটা ইচ্ছা চলে যাচ্ছে যে এই পৃথিবীর কোনো কিছুই তার ভালো লাগছে না। সে ভোগ করতে পারছে না। তার কাছে পয়সা আসছে কিন্তু আসছে না। সে একটা অন্য জগতে চলে যাচ্ছে। ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন
আপনার মূলাধার চক্রকে বিশেষভাবে এনার্জি দেবেন এবং সেখানে রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে মূলাধার চক্র যখন স্ট্রং হবে এবং আধ্যাত্মিক এই উপরের চক্রগুলো যখন ধীরে ধীরে স্ট্রং হবে, দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। আপনি এই জগতে থেকে, এই জগতের সমস্ত কাজ করে এবং নিজে যে কাজ করছেন, সেই কাজে বিশেষভাবে উন্নতি করে আপনি আপনার আধ্যাত্মিক জীবনে পা রাখতে পারবেন এবং পরম শক্তির সাথে আপনি ধীরে ধীরে তার দিকে এগোতে পারবেন। আপনার আধ্যাত্মিক উন্নতিও হবে। এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং এই দুটোর মধ্যে যে ব্যালেন্স রাখে সেটা হচ্ছে আমাদের হার্ট চাকরা। এই কুণ্ডলিনী রেইকির যখন প্রথম অ্যাটিউনমেন্ট নেব, তখন মূলাধার চক্রের মধ্যে দিয়ে এই শক্তি প্রবাহিত হবে এবং হার্ট চাকরাকে বিশেষভাবে বড় করবে, এক্সপ্যান্ড করবে। এবং পরের যে অ্যাটিউনমেন্ট নেব, সেকেন্ড ডিগ্রির যে অ্যাটিউনমেন্ট হবে, সেই সেকেন্ড ডিগ্রির অ্যাটিউনমেন্ট নেওয়ার পর আপনার থার্ড আই চাকরা, মূলাধার চাকরার সমস্ত ব্লকেজ ধীরে ধীরে ক্লিয়ার হবে। এবং কেউ যদি থার্ড ডিগ্রির অ্যাটিউনমেন্ট নিতে চায় আরও, তাহলে তার প্রত্যেকটা চক্রের মধ্যে দিয়েই সে আরও সে ব্লকেজ দূর করে প্রত্যেকটা চক্রই তার ভালো মতো করে এক্সপ্যান্ড হবে। এবং এই রেইকিটি প্র্যাকটিস করতে রেগুলার লাগে মাত্র 5 মিনিট। 5 মিনিট প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করলেই হবে। এখানেও উসুই রেইকি বা হোলি ফায়ার রেইকির মতো আপনি কোনো ঘটনাকে প্রথম ডিগ্রি যখন আপনি শিখছেন, আপনি নিজেকে এবং অপরকে হিলিং দিতে পারবেন। মাত্র 5 মিনিট দিলেই হবে। এখানে কোনো সিম্বল নেই। এখানে শুধু 5 মিনিটের ধ্যান আছে। 3 থেকে 5 মিনিটের ধ্যান আছে। সেই ধ্যানের মাধ্যমে আপনি আপনার এনার্জিকে পাঠাতে পারবেন যে কোনো জায়গায়। এখানেও আছে সিচুয়েশন রেইকি। এখানেও আছে কোনো ঘটনাকে আমরা রেইকি দিতে পারবো। কোনো জায়গার কোনো জায়গাকে আমি হিলিং দিতে পারবো। এখানে আরেকটি ইম্পর্টেন্ট যেটা আছে যে কার্মিক ব্যান্ড। মানে কারোর সাথে যদি খারাপ সম্পর্ক থাকে, সেই কার্মিক যে ব্যান্ডগুলো তাদের সাথে কানেক্টেড হয়ে আছে বা সেই কর্ডগুলো যে কানেক্টেড হয়ে আছে, সেটাও এখানে অতি ইজিলি মানে অতি সহজেই আমরা সেটাকে রিমুভ করতে পারবো কুণ্ডলিনী রেইকি প্র্যাকটিস করে। এবং এটি করতে 3 থেকে 5 মিনিট লাগে এবং এটি অত্যন্ত তীব্র, এটা অত্যন্ত শার্প এবং বৈষয়িক মেটেরিয়ালিস্টিক যে কোনো গ্রোথের জন্য এই রেইকিকে যদি সেই দিকে পরিচালনা করি তৎক্ষণাৎ হয়। আর কি হতে পারে? আর যেরকম ধরুন আপনি উসুই রেইকি বা হোলি ফায়ার রেইকি করছেন, কোনো জিনিসের উপর সেখানে কন্টিনিউয়াস রেইকি দিচ্ছেন, সেটি আপনার জীবনে ঠিক করে হয়েও হচ্ছে না। এই যে জীবনের ছোট ছোট ব্লকেজগুলো আপনি পাচ্ছেন, কিছুটা আপনি এগোতে পারলেন কিন্তু তারপরে আবার যে কে সেই হয়ে যাচ্ছে। এইরকম ক্ষেত্রে যদি কুণ্ডলিনী রেইকি তার সাথে প্রবাহিত করা হয়, সেই ব্লকেজ অত্যন্ত তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। এবং সেকেন্ড ডিগ্রিতে আপনার আছে হচ্ছে কুণ্ডলিনী রেইকি মেডিটেশন বা কুণ্ডলিনী ফায়ার মেডিটেশন। এই মেডিটেশনটিকে আপনাকে প্রতিদিন যদি আপনি করেন, এই মেডিটেশনটি করার ফলে আপনার মূলাধার চক্র এবং এনার্জি নাড়িগুলো মানে যে চ্যানেলগুলো আছে আমাদের যে শক্তি নাড়ি, সেই নাড়িগুলো বিশেষভাবে ক্লিয়ার হয়। এবং যত আমরা নাড়ির ক্লিয়ারেন্স যারা আমার কাছে হোলি ফায়ার রেইকি বা শিখেছে যারা, তারা জানে যে এই নাড়ি ক্লিয়ার করাটা কত ইম্পর্টেন্ট ইউনিভার্সাল এনার্জিকে গ্রহণ করার ক্ষেত্রে। সুতরাং এই নাড়ি ক্লিয়ারেন্স কিন্তু অত্যন্ত দরকার। এই রেইকিটি আপনাকে বিশেষভাবে আধ্যাত্মিক উন্নতির জন্য আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য যদি হোলি ফায়ার রেইকির সাথে আপনি আরও সূক্ষ্মতর ভাবে এনার্জিকে ফিল করতে পারেন, আপনার মূলাধার চক্রকে আরও স্ট্রং করতে পারেন এবং পৃথিবীর এনার্জি এই পৃথিবীর এনার্জিকে যদি নিজের মধ্যে আরও বেশি মাত্রায় আনতে চান, তাহলে অবশ্যই এই বিদ্যাটি আপনার জন্য। আপনি শিখতে পারেন। অত্যন্ত স্বল্প মূল্যে এই বিদ্যাটি আমি শিখিয়ে থাকি। কিভাবে শিখবেন তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনার ডেসক্রিপশনেও দেখতে পারেন এবং
স্ক্রিনের উপরও দেখতে পারেন যে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে। ওখানে WhatsApp করে আপনি এই ক্লাসটিতে আপনার যদি রেইকি শেখা থাকে 2nd ডিগ্রি অবধি অবশ্যই। আরও বলে রাখি কুণ্ডলিনী রেইকির আরও কিছু কাজ আছে এবং প্রধান কাজ হলো আপনার ইমোশনকে কন্ট্রোল করা, আপনার হার্ট চাকরার মধ্যে করুণা ভাবকে আরও বেশি করে বাড়ানো এবং আপনার মূলাধার চক্রকে স্ট্রং করে পৃথিবীর এনার্জিকে নিয়ে আপনার মধ্যে স্টেবিলিটি বাড়ানো। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, আপনার মধ্যে স্টেবিলিটি বাড়বে। আপনার মেটেরিয়ালিস্টিক গ্রোথ হবে এবং স্টেবিলিটি বাড়লেই আপনি আপনার জীবনে যে দিকে আপনি যেতে চাইছেন, আপনি সেই দিকে গ্রো করতে পারবেন। তাই জন্যে বেস ভালো হওয়া খুব দরকার। এই জন্যে আরও এক্সট্রা বেনিফিটের জন্য আরও আরও ভালোভাবে নিজের বৈষয়িক এবং আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক উন্নতির জন্য আপনি যদি আরও কিছু কোর্স করতে চান তাহলে অবশ্যই কুণ্ডলিনী রেইকির এই কোর্সটি করে নেবেন। অত্যন্ত স্বল্প মূল্যে শেখানো হয়। একটা জাস্ট WhatsApp করবেন আমাকে। WhatsApp করলে আমি বলে দেব কিভাবে আমি শেখাবো। প্রত্যেকে ভালো থাকবেন। আর যাওয়ার আগে আরও একটা কথা বলি, এই রেইকি বা যাই আপনি শিখুন না কেন, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার কাছে এখন প্রচুর লোকজন আসছে। তারা সবাই ভাবে যে ২ দিন ক্লাস করেই হয়তো হয়ে যায়। না, প্র্যাকটিস করতে হয়। আর এই কুণ্ডলিনী রেইকি তো মাত্র ৫ মিনিট রেগুলার প্র্যাকটিস করতে হয়। এত সহজ। তাই বলে আপনি উসুই রেইকি ছেড়ে দেবেন না বা হোলি ফায়ার রেইকি ছেড়ে দেবেন না। রেইকি বডি চার্জ আপনি যেরকম করেন রেগুলার করবেন। ওটা ম্যান্ডেটরি। তার সাথে ৫ মিনিট করে যদি এটি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনাকে আরও আপনার জীবনে গ্রোথ আনবে, আরও প্রসপারিটি আনবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে স্টেবিলিটি, ইমোশন আগে কন্ট্রোল হতো না, সেই ইমোশনাল কন্ট্রোল আপনি করতে পারছেন, স্টেবিলিটি আসছে, অর্থ আসছে। আপনার সাংসারিক এবং মেটেরিয়ালিস্টিক আপনার কার্যক্ষেত্রে আপনাকে সবাই আলাদা করে চিহ্নিত করছে এবং তার সাথে আপনি আপনার আধ্যাত্মিক উন্নতিও করছেন। সর্বোপরি আপনার অরা আরও সুন্দর, আরও ব্রাইট হবে এবং আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা যে সুপার পাওয়ার আছে, সেই ডরম্যান্ট এনার্জিগুলোকে জাগিয়ে তুলতে পারবেন, যা আপনাকে সবার থেকে আলাদা করে নিয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। সবার কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি পুরোটা দেখবেন। আজকে এই অবধি। সবাই ভালো থাকবেন। নমস্কার।